আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি কয়েল পাখির ডিম দিয়ে অভিনব পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এটি কিন্তু ভীষণই মজাদার একটি রেসিপি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। আর আপনারাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি গাজর মটরশুঁটি ভেজে নিব। তাই তেলে এখন গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি। এখন এগুলো খুব ভালোভাবে ভাজবো। ভাজার মাঝখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এভাবে নাড়ে নাড়ে কিছুক্ষণ আমি সবজিগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো তুলে নিব। এবার পরিবেশনের সময় সাজানোর জন্য আমি কিশমিশ আর বাদাম দিব, সেজন্য এবার কিশমিশ আর বাদাম ভেজে নিব। প্যানের মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। কিশমিশটা ভাজা হয়ে গেছে, তাই আমি কিশমিশটা এখন তুলে নিলাম। বাদামগুলো আর একটু ভাজে নিব। বাদামগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নিব। এবার আমি কয়েল পাখির ডিমগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে এবার কয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিব। এবার আমি ওই প্যানে আবারও তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম রিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখানে ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ ভাজার জন্য আর একটু তেল লাগতো, তাই আমি তেল দিয়ে দিলাম। এভাবে নাড়ে নাড়ে পেঁয়াজগুলো ভাজে নিব। পেঁয়াজগুলো এমন ব্রাউন হয়ে আসবে যখন, তখন আমি হাফ পেঁয়াজ তুলে নিব। এই পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি রাইসে দেওয়ার জন্য। এবার আমি প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে জিরা বাটা ও হাফ চামচ পরিমাণে গোলমরিচ বাটা। এবার আমি মশলাগুলো এভাবে নেড়ে নেড়ে কষে নিব। কষার মাঝখানে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ। এবার মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষে নিব। কষা যখন হয়ে যাবে, তখন আমি ডিমগুলো দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ ডিমগুলো রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার আমি প্যানটা সাইড করে রেখে দিব। এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও কালো জিরা। এগুলো আমি একটু হালকা ভেজে নিব। ভাজা যখন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা আতপ চাল। আতপ চালটা আমি এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি নাড়ে নাড়ে এভাবে একটু ভাজবো। ভাজার মাঝখানে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ গোলমরিচ বাটা। এবার চালটা খুব ভালোভাবে ভাজবো। চালটা যত ভালোভাবে ভাজা হবে, রাইসটাও তত ভালো হবে, ঝরঝরা। চালের যখন রং এমন আসবে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি যত কাপ চাল নিয়েছিলাম তার ডবল কাপ পানি দিয়ে দিলাম। এবার একটু নাড়ে দিয়ে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব রেখে দেয়া আগে থেকে
পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিব 6 থেকে 7টা গোটা কাঁচামরিচ। আবার একটু নাড়েচাড়ে ঢাকনা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুললাম। এবার একটু উল্টে পাল্টে নাড়ে নিলাম। রাইসটা তৈরি হয়ে গেছে। এবার আমি অর্ধেক রাইস তুলে নিব। তুলে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা গাজর ও মটরশুঁটি দিয়ে দিব। এভাবে ছড়িয়ে খুব ভালোভাবে দিয়ে দিব। এবার উপরে একটু রাইস দিয়ে দিব। আবার দিয়ে দিব ডিমগুলো। ডিমের উপর এবার আমি বাকি সবটুকু রাইস দিয়ে দিব। এভাবে রাইসগুলো ঠিকভাবে ছড়িয়ে দিব। এবার আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো আঁচে রাখিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুললাম। এবার একটু এভাবে আমি নাড়েচাড়ে নিয়ে পরিবেশন করব। পরিবেশন করা হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।